এই তো কোন্নগর মন্দির থেকে ঘুরে আসার পরে যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে কোন্নগর মন্দিরে গিয়েছিলাম। তারপরে 10:30 11টা নাগাদ ঘুরে আসার পরে বেরিয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে। তো রাস্তায় আর ভিডিও করা হয়নি। দীঘায় ঢোকার মুখে বিশ্ব বাংলা গেটের পর থেকে হালকা একটু ভিডিও নেওয়া হয়েছিল। তো এই তো আমরা হোটেলে ঢুকে জাস্ট মুখ হাত পা ধুয়ে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। তো বোন এখানে অনেক বকর করছিল, মানে সব কথা বলছিল যে ওর এই দীঘায় ফার্স্ট টাইম। ও বিয়ের আগে কোনোদিনও আসেনি, বিয়ের আগে বা বিয়ের পরে কোনোদিনও আসেনি। ও এই ফার্স্ট টাইম। ওর খুব মজা হচ্ছিল, খুব এক্সাইটেড ছিল। তো তো তারপরে আমরা এখানে দু বোনে মিলে খুব মজা করছিলাম, অনেক ভিডিও নিয়েছি, অনেক রিলস করেছি। তারপরে এই তো আমার মেয়ে তো বাবা আরও বেশি এক্সাইটেড। ও মানে এর আগে এসছে 3-4 বার এসছে, কিন্তু তখন অনেকটাই ছোট ছিল, এতটা বুঝতো না। তো ও মানে প্রচুর এনজয় করেছে, প্রচুর। আরও এত মানে জল দেখে ওর তো মানে খুশির কোনো সীমানা ছিল না। তো তারপরে আমরা সবাই মিলে এখানে, মানে আমরা সবাই খুব এনজয় করেছি। সবাই মিলে এখানে মানে সন্ধ্যাবেলাতেই মানে অনেকটা জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছিলাম। তো তার একটু পরেই আমরা ওখান থেকে মানে কিছু দোকানপাটে ঘুরে 7:30 নাগাদ আমরা চলে এসেছিলাম একটু হোটেল রুমে। তো এগুলো সবই তখনই আসার পথে পড়েছিল, সেগুলোই ক্লিপ কিছু নিয়েছিলাম। তো খুব সুন্দর করেছে দীঘাটা। আমি লাস্ট 2 বছর দীঘা যাইনি, তো 2 বছর পরেই গেলাম। আমি গিয়েছি অনেকবার, 7-8 বার, কিন্তু লাস্ট 2 বছর আর আমার যাওয়া হয়নি। তো প্রচুর চেঞ্জ হয়ে গেছে, দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর একটা জায়গা। দীঘা আমার সব দিনই ভালো লাগে, কিন্তু এখন আবার নতুন করে ভালো লাগা শুরু হয়েছে। তো এখানে আমরা একটু বসেছিলাম, তো এই লোকটা কোনো কারণ ছাড়াই একা নাচ করছিল, সেটাই আমি একটু তুলেছিলাম। তো তারপর চলে এসেছিলাম হোটেলে। এটা হোটেলের একটা অ্যাকোয়ারিয়াম, যেখানে প্রচুর মাছ ছিল। তো আমার মেয়ে বলছিল আমি এই মাছগুলো সব বাড়িতে নিয়ে যাব। আমি বলছি তুই বল না, তোকে মারবে। বলছে না মারবে না, আঙ্কেলটা বলেছে আমাকে নিয়ে যাওয়ার কথা। যে হোটেল মালিকটা ছিল উনি নাকি ওকে বলেছে তুই মাছগুলো নিয়ে যাস বাড়িতে, সেটাই বলছিল। এই তো তারপরে আবার রেডি হয়ে 8:30 নাগাদ বেরিয়ে গেছিলাম একটু বাইরে। আমি আর বোনই বেরিয়েছিলাম। ও মেয়ে মানে আমার বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড ঘরে ছিল, মেয়েকে সামলাচ্ছিল।